আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, শুরু হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসির সূরা নূরের ১ নং আয়াত থেকে সূরা নূরের তাফসির ইনশাআল্লাহ। এই সূরা পবিত্র কোরআনুল কারীমের ২৪ নম্বর সূরা। এই সূরার মধ্যে রুকু আছে ৯টি, আয়াত রয়েছে ৬৪টি। নূর শব্দের অর্থ আলো, জ্যোতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা থেকেই এই সূরার নামকরণ করেছেন। আমরা ইনশাল্লাহ এই সূরার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমাদের প্রিয় নবীজির কনিষ্ঠ স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে অপবাদ রটানো হয়েছিল। ওই অপবাদের জবাব আল্লাহ তাআলা 10খান আয়াতে কারিমা দিয়েছিলেন। এই সূরার মধ্যেই ওই ঐতিহাসিক ঘটনা রয়েছে। আসুন আমরা আল্লাহ তাআলার দয়া নিয়ে আরম্ভ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। ইহা একটি সূরা যা অবতীর্ণ করেছি, যা আমি অবশ্যই পালনীয় করেছি। উহার মধ্যে আমি উজ্জ্বল নিদর্শন সমূহ অবতীর্ণ করেছি, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। অত্র সূরাকে সূরা বলা হয়েছে কারণ কোরআন মাজিদে যতগুলি সূরা আছে তার মধ্যে এই সূরা বিশেষ মর্যাদার অধিকারী। এই সূরার মধ্যে শরীয়তের অনেক বিধান বর্ণিত হয়েছে, যেগুলি অবশ্যই পালনীয়, এবং অনেকগুলি উজ্জ্বল প্রমাণ রয়েছে যা হতে উপদেশ গ্রহণ করা যেতে পারে। এরপর আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। জেনাকারী নারী, জেনাকারী পুরুষ উভয়কে ১০০ করে বেত্রাঘাত করো, দৌড়া মারো, তোমরা যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকো। তবে আল্লাহর দ্বীনের ক্ষেত্রে তাদের প্রতি কোনরূপ দয়া মায়া তোমাদেরকে যেন প্রভাবিত না করে, এবং মুসলমানদের একদল তাদের শাস্তি যেন প্রত্যক্ষ করে। জেনা ব্যভিচারের শাস্তি প্রয়োগের সতর্কসমূহ: ব্যভিচারিণী ও ব্যভিচারী: ১. স্বাধীন হওয়া, ২. বালেগ হওয়া, ৩. বিবেক সম্পন্ন হওয়া, পাগল না হওয়া, ৪. অবিবাহিত হওয়া। এদের প্রত্যেককে ১০০ বেত্রাঘাত করতে হবে। ১০০ পূরণ হওয়া পূর্বে যদি মারা যায়, অবশিষ্ট বাকি আঘাতগুলো তার কবরের উপরে দিতে হবে। ১০০ আঘাত করার পরে যদি বেঁচে থাকে, ১ বছরের জন্য দেশান্তর করতে হবে। ১ বছরের জন্য, যেটাকে আমরা বলি আমাদের ভাষায় বনবাস, বনবাসে পাঠাতে হবে শাস্তি হিসাবে। অর্থাৎ এমনভাবে পৃথক রাখার ব্যবস্থা করতে হবে যাতে একে অপরের সাথে দেখা না হয়। অপরাধীরা বিবাহিত হলে তাদেরকে রজম করতে হবে। মাটির মধ্যে কোমর পর্যন্ত গেড়ে পাথর মারিয়ে হত্যা করতে হবে পুরুষদের, এবং শাস্তির ব্যবস্থা করতে নামাজ আনতে মসজিদের সামনে রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে দয়া যেন তোমাদেরকে প্রভাবিত না করে। এর অর্থ মুজাহিদ, ইকরামা, আতা, সাঈদ ইবনে জুবায়ের নাখাওয়ি রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা যেন ব্যভিচার প্রক্রিয়া বন্ধ না করো, বরং চালু রাখো। অন্যরা বলেন, তোমরা আঘাত যেন, যারা ব্যভিচারের শাস্তি যেন বন্ধ না করে, এই শাস্তি যেন চালু থাকে। আঘাত যেন কম না হয়, হালকা না হয়, এবং তাদেরকে কষ্ট দাও। জহুরি বলেন, জেনার বিচার কঠিন আঘাত করতে হবে। মাদক দ্রব্য পানের আঘাতে হালকা আঘাত করতে হবে। মাদক দ্রব্য আঘাতের সংখ্যা ৮০টি বেত্রাঘাত, এবং কোনো
সতীসাধ্যী নারীকে যদি অপবাদ দেয়া হয়, আর অপবাদ যদি সত্য না হয়, যে ব্যক্তি অপবাদকারী তাকেও ৮০টা দুর্রা দিতে হবে। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাসী জেনা করেছিল। তিনি আঘাতকারীকে নির্দেশ দিয়েছিলেন আঘাত যেন পিঠে এবং পায়ে করা হয়। আবদুল্লাহ ইবনে উমরের ছেলে এ ব্যাপারে আপত্তি করেছিলেন। তখন আবদুল্লাহ ইবনে উমর বলেন, হে ছেলে, আল্লাহ তাআলা অপরাধীকে হত্যা করার নির্দেশ দেননি, কষ্ট দিতে বলেছেন। মুমিনদের এক জামাতের সামনে শাস্তি দিতে বলা হয়েছে, যাতে সবার অন্তরে ভীতির সঞ্চার হয় এবং অপরাধীরা অপমানিত হয়। দৈহিক শাস্তির চেয়ে অপমান বড় শাস্তি। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। জেনাকারী পুরুষ জেনাকারী মহিলাকে অথবা মুশরিক মহিলাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, এবং জেনাকারী মহিলাকে জেনাকারী পুরুষ অথবা মুশরিক পুরুষ ছাড়া কেউ বিয়ে করবে না, এবং মুসলমানদের উপর ইহা অবৈধ করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত একটা মেয়ে জেনায় অবস্থায় থাকবে, অন্তর থেকে সে তাওবা করে জেনা ছাড়বে না, ওই রকম মেয়েকে কোনো মুসলমান বিবাহ করতে পারবে না। জেনাকারী নারী পুরুষের বিবাহের বিধান। মদিনায় সচ্ছল দেহ ব্যবসায়ী কতক মহিলারা ছিল। তারা নিজেদের খরচ নিজেরা বহন করতে সক্ষম ছিল। মুহাজিরগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করেছিলেন, এদেরকে বিবাহ করা যাবে কি না? এই প্রসঙ্গে উল্লিখিত আয়াত নাজিল হয়। তাতে বলা হয়, মুশরিক মহিলা এবং জেনাকারী মহিলাদেরকে মুসলমানদের জন্য বিবাহ করা হারাম করা হয়েছে। আমর ইবনে শুআইব বর্ণনা করেন, মারসাদ বিন আবু মারসাদ গনবী নামক এক সাহাবী মক্কা হতে বন্দীদেরকে মদিনায় নিয়ে আসতেন। মক্কায় তার এক বান্ধবী ছিল, তার নাম এনাক। আবু মারসাদ মক্কায় আসলে এনাক তাকে নিজের কাছে ডাকল। আবু মারসাদ বললেন, আল্লাহ তাআলা জেনা হারাম করেছেন। তখন এনাক বলল, তাহলে তুমি আমাকে বিয়ে করো। আবু মারসাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা না করে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। অতঃপর তিনি মদিনায় এসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিলেন না। ইতিমধ্যে অত্র আয়াত অবতীর্ণ হয় এবং মুসলমানদের জন্য মুশরিকা এবং জেনাকারীদেরকে বিবাহ করা হারাম ঘোষণা করা হয়। والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا أولئك هم الفاسقون। যারা পবিত্র নারীদের উপরে জেনার অপবাদ দেয় অতঃপর 4 জন সাক্ষী উপস্থিত করতে পারে না, তাদেরকে 80টি বেত্রাঘাত করো এবং কখনো তাদের সাক্ষী গ্রহণ করো না, তারা ফাসিক। কোনো নারীর বিরুদ্ধে যদি অপবাদ দেয়া হয়, মিথ্যা অপবাদ, এটা প্রমাণ করতে 4 জন পুরুষ সাক্ষী লাগবে। আর যদি সাক্ষী জোগাড় না করতে পারে, তাহলে যে অপবাদ দিল তার উপরে কোরআনুল কারীমের আয়াতের নির্দেশ। সূরা নূরের 4 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। কেন? সে একটা সতীসাধ্যী নারীকে অপবাদ দিল। এই জন্য পবিত্রা নারীদের যে 5টি গুণ থাকবে, এই 5টি গুণ এখানে উল্লেখ করা হয়েছে। 1 নম্বরে তারা ইমানদার থাকবে, 2 নম্বরে জ্ঞানী, 3 নম্বরে বালেগা থাকবে, সাবালক বুঝের বয়স, 4 নম্বরে স্বাধীন, 5 নম্বরে জেনা হতে মুক্ত। যদি এমন হওয়া 5টা গুণ কোনো নারীর উপরে থাকে, এই নারীর উপরে যদি জেনার অপবাদ দেয়া হয়, এটা যখন প্রমাণিত না হবে, তখন যে ব্যক্তি জেনার অপবাদ দিল তাকে আল্লাহ তাআলার বিধান 80টা দুর্রা মারতে হবে মানুষের সম্মুখে। মেয়েদের সম্মান আল্লাহ কিভাবে বাড়িয়ে দিয়েছেন, ইল্লাল্লাযিনা তাবু মিন বা'দি যালিকা ওয়াসলাহু
ফাইন্নাল্লাহ গফুরুর রহিম। বরং এরপর যদি তারা তওবা করে এবং কর্ম সংশোধন করে তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু। অধিকাংশ উলামায়ের মত, যার বিরুদ্ধে অপবাদ দেয়া হয়েছে সে ক্ষমা না করা পর্যন্ত অপবাদ দানকারীরা তওবা কার্যকারী হবে না। যার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে সে যদি ক্ষমা না করে, যারা অপবাদ দিয়েছে এদের তওবা কবুল হবে না। যেমন কিসাসের ক্ষেত্রে, কিসাসের হকদার যারা, তারা ক্ষমা না করলে কিসাসের ক্ষেত্রে তওবা কার্যকারী হবে না। নিয়মতান্ত্রিকভাবে তওবা করার পরে তাদের সাক্ষ্য গৃহীত হবে। ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ ইন্নাহু লামিনাস সাদিকিন। যারা নিজ স্ত্রীর বিরুদ্ধে অপবাদ দেয় এবং তারা নিজেরা ছাড়া তাদের জন্য কোনো সাক্ষী নাই, তাদের একজনের সাক্ষী হবে এই যে 4 বার সে আল্লাহর নাম নিয়ে সাক্ষী দেবে যে নিশ্চয় সে সত্যবাদী। আর 5বার অল খামিসাতু আন্না লা'নাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। এবং পঞ্চমবারে বলবে নিশ্চয়ই তার উপর আল্লাহর লা'নাত যদি সে মিথ্যাবাদী হয়। অর্থাৎ কোনো স্বামী যদি দেখে স্ত্রী খারাপ কাজ করতেছে, এখন তার কাছে কোনো সাক্ষী নাই, এমতো অবস্থায় স্বামী 4 বার আল্লাহর নামে কসম করে বলবে, হ্যাঁ আমি সত্যবাদী, আমি দেখেছি আমার স্ত্রীকে অমুকের সাথে খারাপ কাজ করতে। আর 5বার বলবে যদি আমি মিথ্যা বলে থাকি আল্লাহ তাআলার লানত যেন আমার উপরে পড়ে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াদরাউ আনহাল আযাবা আন তাশহাদা আরবা'a শাহাদাতিন বিল্লাহ ইন্নাহু লামিনাল কাযিবিন। এবং স্ত্রী হতে শাস্তি অপসারণ করা হবে যদি সে আল্লাহর নামে 4 বার সাক্ষী দেয় যে নিশ্চয়ই তার স্বামী মিথ্যাবাদী। আল খামিসাতু আন্না গদবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন। এবং 5মবারে সে বলবে তার উপরে আল্লাহর গজব যদি তার স্বামী সত্যবাদী হয়। লিয়ানের বিধান, জেনার অপবাদ সম্পর্কে যখন আয়াত নাজিল হলো যে অভিযোগকারী যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে তবে অভিযোগকারীকে 80টি বেত্রাঘাত দৌড়া দিতে হবে, এ নিয়ে সাহাবায়ে কেরামদের মাঝে নানা রকম আলোচনা পর্যালোচনা শুরু হয়ে গেল। তারা বলতে লাগলো, আমরা কি জেনার অভিযোগ করে মার খাবো? 4 জন সাক্ষী খুঁজতে গেলে ততক্ষণে জেনাকাররা কি থাকবে? তারা তো পালিয়ে যাবে। এ বিষয় নিয়ে আনসার নেতা সাআদ ইবনে উবাদা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাক্য বিনিময় করেছিলেন। এ বিষয়ে আল্লাহর রাসূল অসন্তুষ্ট হয়েছিলেন। অল্প কিছুক্ষণ পরেই সাআদ ইবনে উবাদার চাচাতো ভাই হেলাল ইবনে উমাইয়া বাগান থেকে ফিরে এসে দেখে তার স্ত্রী এক পুরুষের সাথে জেনায় লিপ্ত রয়েছে। তিনি ভোর পর্যন্ত অপেক্ষা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদের নিয়ে বসা ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এশার সময় বাগান থেকে এসে দেখি আমার স্ত্রী এক পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। আমি স্বচক্ষে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি অপছন্দ করলেন। হেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় অপছন্দের ছাপ দেখতে পাচ্ছি। আল্লাহ জানেন যে নিশ্চয় আমি সত্যবাদী, আমি সত্য ছাড়া কিছু বলিনি। আমি আশা করি আল্লাহ আমার জন্য মুক্তির পথ বের করে দেবেন। আল্লাহর রাসূল তার উপরে মিথ্যা অপবাদের শাস্তি প্রয়োগের কথা ভাবছিলেন। ইতিমধ্যে আনসারগণ একত্রিত হলেন। তারা বলেন, সাআদ ইবনে উবাদা যে কথা বলেছিলেন আমরা সে পরীক্ষার সম্মুখীন হয়ে পড়লাম। হেলালকে কি শাস্তি দেওয়া হবে, তার সাক্ষী অগ্রাহ্য হবে, এই ধরনের বাক্যলাপ চলার মাঝখানেই ওহী নাজিল হলো। অত্র সূরার 6 এবং 9 নং আয়াত পর্যন্ত সাহাবীগণ যখন বুঝতে পারলেন যে রাসূলের উপর ওহী নাজিল হচ্ছে, তারা কথা বন্ধ করলেন। ওহী নাজিল হওয়া শেষ হলো।
আল্লাহ রাসূল হেলালকে ডাক দিয়ে বললেন, হেলাল, সুসংবাদ গ্রহণ করো, তোমার মুক্তির পথ আল্লাহ তাআলা নাজিল করেছেন। হেলাল বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে ইহাই আশা করছিলাম। আল্লাহ রাসূল বললেন, তোমার স্ত্রীকে ডাকো। স্ত্রী আসলো, তারা উভয় রাসূলের সামনে হাজির। হেলালের স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, সে মিথ্যা বলল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন তোমরা দুজনের একজন মাতার কসম, তোমরা দুজন একজন আমার মাতার কসম আমি সত্য বলেছি, হক বলেছি। একজন বলল, মানে মায়ের কসম খেলে, হে আল্লাহ রাসূল, আমার মাথার কসম যে আমি আমার মায়ের কসম আমি সত্য বলেছি। অতঃপর আল্লাহ রাসূল তাদের উপরে লিয়ানের আদেশ দিলেন। তিনি হেলালকে বললেন, চারবার সাক্ষী দাও। হেলাল বললেন, আল্লাহর কসম আমি সত্যবাদী। এভাবে 4 বার বলার পর আল্লাহ রাসূল হেলালকে বললেন, হেলাল, তুমি আল্লাহকে ভয় করো। দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তির তুলনায় অনেক হালকা এবং মানুষের শাস্তির চেয়ে আল্লাহর শাস্তি অনেক বড়। এবং পঞ্চমবার সাক্ষী দেওয়ার উপরে তোমার প্রতি আল্লাহর শাস্তি ওয়াজিব হতে পারে। হেলাল বললেন, আল্লাহর কসম, আল্লাহ আমাকে শাস্তি দিবেন না। আল্লাহ রাসূল আমাকে যেভাবে শাস্তি দেননি, আল্লাহ ওভাবে আমাকে শাস্তি দিবেন না। অতঃপর হেলাল পঞ্চমবারে সাক্ষী দিলেন, আমি মিথ্যাবাদী হলে আমার ওপরে আল্লাহর লাআনাত পড়বে। অতঃপর হেলালের স্ত্রীকে বলা হলো, তুমি সাক্ষ্য দাও যে 4 বার সাক্ষ্য দিল, আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী। পঞ্চমবার সাক্ষী দেওয়ার পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে থামালেন এবং বললেন, পঞ্চমবারের সাক্ষ্য তোমার উপরে শাস্তি ওয়াজিব করবে। জেনে রাখো, মানুষের শাস্তির চেয়ে আল্লাহর শাস্তি অনেক কঠিন। তখন কিছু সময়ের জন্য সে তুতলার মতো চুপ থাকলো এবং ইচ্ছা করছিল যে অন্যায় স্বীকার করবে। অতঃপর শয়তানের ধোঁকায় পড়ে পরামর্শ কারণে সে বলল, আমি আমার জাতিকে অপমান করব না, মনে মনে ভাবল। সে পঞ্চমবার সাক্ষী দিল, আল্লাহর কসম, আমার উপরে আল্লাহর গজব যদি আমার স্বামী সত্যবাদী হয়। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য চিরতরে বিচ্ছেদের রায় প্রদান করলেন। এরপরে লিয়ানের দ্বিতীয় ঘটনাটা, ভিডিওটা একটু লম্বা হচ্ছে, আল কোরআনের তাফসির, আপনারা মন দিয়ে শুনবেন, অনেক কিছু জানা এবং বোঝার শিখার আছে। ইবনে আব্বাস, মোতাকিল সহ সকল বর্ণনার সারমর্ম জেনার অভিযোগ সম্বলিত সূরা নূরের 5 এবং 6 নং আয়াত অবতীর্ণ হলে আল্লাহ রাসূল জুমার দিনে তা পাঠ করে শোনান। যে কারো বিরুদ্ধে জেনার অভিযোগ করলে 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে, অন্যথায় অভিযোগকারীকে 80টি বেত্রাঘাত খেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে একথা ঘোষণা করার পর আসেম বিন আদি আনসারি দাঁড়ালেন এবং বললেন, আল্লাহ আমাকে আপনার জন্য জীবন বিসর্জনকারী বানান। কোনো পুরুষ যদি তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত দেখে এবং তা প্রকাশ করে, তাহলে তাকে 80টি বেত্রাঘাত খেতে হবে। মানুষেরা তাকে ফাসিক বলবে, তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। তাহলে কিভাবে আমরা সাক্ষ্য দেব? আমরা যখন সাক্ষ্য গ্রহণ করতে যাব ততক্ষণে সে তো তার কাজ শেষ করে চলে যাবে। পরবর্তী জুমা আসার পূর্বেই ঘটনা ঘটে গেল। আসেম বিন আদির চাচাতো ভাই ওয়াইমির আজলানি দেখতে পান তার স্ত্রীর পেটের উপরে সুরাইক বিন শামহা অবস্থান করছে। স্ত্রীর নাম খাউলা বিনতে কায়েস। ওয়াইমির আজলানি সমস্ত ঘটনা আসেম আনসারিকে বললেন। পরবর্তী জুমার দিন তারা মসজিদে আল্লাহ রাসূলের কাছে ঘটনার বিবরণ প্রদান করলেন। আল্লাহ রাসূল সবাইকে ডাকলেন। অতঃপর ওয়াইমির আজলানিকে বললেন, তুমি আল্লাহকে ভয় করো, তোমার স্ত্রী তোমার চাচাতো বোন, তার উপরে তুমি মিথ্যা অপবাদ দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইমিরকে বললেন, তুমি আল্লাহর কসম করে বলো, আমি সুরাইকে আমার স্ত্রীর পেটের উপরে দেখছি। আমি 4 মাস পর্যন্ত তাকে স্পর্শ করিনি। সে অন্য পুরুষের মাধ্যমে গর্ভবতী হয়েছে। অতঃপর
আল্লাহ রসুল খাওলা বিনতে কায়েসকে বললেন, তুমি আল্লাহকে ভয় করো এবং যা করেছো তা আমাকে বলো। খাওলা বলল, ইয়া রাসূলাল্লাহ, ওয়াইমির আত্মমর্যাদাবোধ সম্পন্ন ব্যক্তি, সে আমাকে রাতের বেলা সুরাইক বিন শামহার সাথে কথা বলতে দেখেছে, তখন সে রাগ করে এসব কথা বলছে। অতঃপর আল্লাহ তাআলা সূরা নূরের 6 থেকে 9 নং আয়াত নাজিল করেন। আল্লাহ রাসূল আজান দিতে বললেন, আসরের নামাজ আদায় করা হলো। অতঃপর ওয়াইমিরকে বললেন, দাঁড়াও। সে দাঁড়ালো। তারপর বলল, তুমি আল্লাহর নামে শপথ করে বলো, নিশ্চয়ই খাওলা জেনাকারিনী এবং নিশ্চয়ই আমি সত্যবাদী। দ্বিতীয়বার বলো, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি সুরাইকে তার পেটের উপর দেখেছি, আমি সত্যবাদী। তৃতীয়বার বলো, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার স্ত্রী অন্য পুরুষ দ্বারা গর্ভবতী হয়েছে, আমি সত্যবাদী। চতুর্থবার বলো, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি 4 মাস ধরে স্ত্রী ব্যবহার করিনি, আমি সত্যবাদী। পঞ্চমবারে বলো, আমার উপরে আল্লাহর লানত যদি আমি মিথ্যা বলে থাকি। অতঃপর আল্লাহ রাসূল তাকে বসতে বললেন। অতঃপর খাওলাকে বললেন, তুমি দাঁড়াও। সে দাঁড়ালো। সে বলল, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি জেনাকারিনী নই। দাঁড়াও, নই, নিশ্চয়ই ওয়াইমির মিথ্যাবাদী। দ্বিতীয়বার সে বলল, আমি আল্লাহর নামে শপথ করে বলছি যে সুরাইককে আমার পেটের উপর দেখিনি, সে মিথ্যাবাদী। তৃতীয়বার সে বলল, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি আমার স্বামী ওয়াইমির হতে গর্ভবতী, সে মিথ্যাবাদী। চতুর্থবার বলল, আমি আল্লাহর নামের শপথ করে বলছি, সে কখনো আমাকে জেনা করতে দেখেনি, সে মিথ্যাবাদী। পঞ্চমবার বলল, আমার উপরে আল্লাহর গজব নাজিল হবে যদি আমার স্বামী সত্যবাদী হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে স্থায়ীভাবে বিচ্ছেদের আদেশ দান করলেন। স্বামী স্ত্রী এভাবে সাক্ষ্য দেয়াকেই লেয়ান বলে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকিম, যদি তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহ এবং দয়া না থাকতো তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হতে, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী কৌশলী। পুরুষেরা স্ত্রীদের ব্যাপারে কঠিন বিপদের সম্মুখীন হয়ে পড়েছিল। স্ত্রীকে জেনায়রত অবস্থায় দেখলে এবং তা প্রকাশ করলে 4 জন সাক্ষী হাজির করতে হবে, না পারলে 80টা বেত্রাঘাত খেতে হবে। এ ছিল এক মারাত্মক বিধান। আল্লাহ তাআলা পুরুষদেরকে সম্মান দান করলেন। পুরুষ একাই আল্লাহর নামের শপথ করে 4 বার বললে তার সাক্ষীর সমান হবে, 4 সাক্ষীর সমান হবে। এর উপরে স্ত্রীর আপত্তি না করলে তার উপর জেনার বিচার প্রয়োগ করা হবে। অপরদিকে মহিলাকে আত্মরক্ষার জন্য 4 বার শপথ করার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু মহিলা সাক্ষীতে কোনো পুরুষের উপর জেনা প্রমাণিত হবে না। এগুলি হচ্ছে পুরুষদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো উপরে আমল করার তৌফিক দান করুন। পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করা হবে সূরা নূরের 11 নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।